হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবোধ প্রণাম। তো আমরা এখন একটি চমৎকার রোমাঞ্চকর বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন সকলেই আমরা সেই রোমাঞ্চকর বিষয়টি শ্রবণ করি। তো এইবারের রোমাঞ্চকর বিষয়টি হচ্ছে চিত্রকূট ধাম নিয়ে, যেটি হচ্ছে সাধুদের স্থান। চিত্রকূট অর্থ মনোরম আশ্রম, এবং তাই এটি সাধুদের জন্য একটি উপযুক্ত তপস্যার স্থান। এখানে পাহাড় এবং বনে অনেক গুহা রয়েছে, যেখানে সাধুগণ অবস্থান করেন এবং তপস্যা করেন। এই স্থান খুবই সুন্দর এবং পারমার্থিক জীবনধারার জন্য খুবই উপযুক্ত। ভগবান রামচন্দ্র এই চিত্রকূট নামক বনে তার সহধর্মিণী সীতা দেবী এবং তার ভ্রাতা লক্ষ্মণকে সঙ্গে নিয়ে 12 বছর বাস করেছিলেন, যা রামায়ণে বিস্তারিত বর্ণিত আছে। তো ভগবান রামচন্দ্র 14 বছরের বনবাসে 12 বছরই এই চিত্রকূটে কাটান এবং পরে তিনি দণ্ডকারণ্য বনে গমন করেন। তো একবার কিছু সাধু লোকদের চিত্রকূট ধামেরই বাসিন্দা একজন স্কুল শিক্ষকের সঙ্গে দেখা হলো, এবং তিনি সেই স্থান পরিদর্শনের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করছিলেন। এবং তিনি বলছিলেন, যারা শুদ্ধ আত্মা তারা আজও এই পবিত্র চিত্রকূট ধামে ভগবান রামচন্দ্রকে দর্শনে সমর্থ হন। তো তারা কেউ দেখেন কখনো ভগবান রামচন্দ্র হাঁটছেন, কখনো বা কেউ দেখেন তিনি স্নান করছেন, এবং কখনো বা কেউ দেখেন তিনি নদী থেকে জল পান করছেন ইত্যাদি বিষয়। তো এটি ছিল সেই রোমাঞ্চকর বিষয় যে এখনো শুদ্ধ আত্মারা ভগবান রামচন্দ্রের দর্শন লাভ করতে সমর্থ হন। তো আমরা সাধুদের কাছ থেকে এবং বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারি যে যারা শুদ্ধ ভক্তিযোগ অনুশীলন করেন, বা যারা শুদ্ধ আত্মা বা যারা মহাত্মা ভগবানের শুদ্ধ ভক্ত, এখনো ভগবান তাদের সঙ্গে লীলাবিলাস করেন। তো আমরা সেই শুদ্ধতা কিভাবে অর্জন করতে পারি, তার জন্য আমরা ভগবানের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা জানাতে পারি, হে ভগবান, আপনি আমাদের কৃপা করে সেই শুদ্ধতা প্রদান করুন, যেই শুদ্ধতার দ্বারা আমরা আপনাকে এই জগতে অবস্থানকালীন সময়ে আপনার দর্শন লাভ করতে পারি। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান আমাদেরকে সেই কৃপা দৃষ্টি প্রদান করেন, যেন আমরা ভগবানের দর্শন লাভ করতে পারি। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।